আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি কয়েকটি কথা বলার জন্য এসেছি আপনাদের সামনে। মাঝে সাঝে আসি, আসলে কিছু কথা না বললে হয় না। যেমন গতকালকের বিষয়টি নিয়ে খুবই অনেক রকমের কথা হয়ে গেছে। অনেক রকমের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একই কথা চলতেছে যে কাটার মাস্টার মোস্তাফিজ যে কলকাতা নাইট রাইডার্সে খেলতো, তাকে কিভাবে কি কারণে বাদ দেওয়া হলো? শুধুমাত্র কি দুই দেশের কূটনীতিক সম্পর্ক খারাপের জন্য? এটা আসলে আমরা কখনোই চাই না। ভারত আমাদের বাংলাদেশের সাথে সবসময় বন্ধু রাষ্ট্র হিসেবে থাকুক, এটাই আমরা চাই। আমরা কখনোই চাই না যে তারা আমাদের শত্রু রাষ্ট্রে পরিণত হোক। কিন্তু এই যে গত ৫ তারিখের পরে শেখ হাসিনা এই দেশ থেকে এই পতন হওয়ার পর থেকে তাদের যে মন মানসিকতা এত নিচে নেমে গেছে যে কেন এত হচ্ছে তাকে নিয়ে এত মানে তালবাহানা চলতেছে। বিষয়টা হচ্ছে, দুই দেশ আমরা বন্ধুর মতো থাকবো, বন্ধু রাষ্ট্রে থাকবো, সবসময় চাবো আমাদের সাংস্কৃতিক, আমাদের অর্থনীতি এবং আমাদের রাজনীতি সবকিছু মিলে দুই দেশের ভিতরে একটা সবসময় ভালো সম্পর্ক, এটাও আমরাও চাই। কিন্তু দেখেন, এগুলোর ভিতরে এসব রাজনীতি না থাকাটাই ভালো। আমি শুধু এতটুকুই বলবো একজন সাধারণ নাগরিক হিসেবে। তাই আমরা চাই সবসময়ের জন্য সুসম্পর্ক ভালো রাখার জন্য। তাতে করে এত হিংস্রতা, এত হীন মন মানসিকতা নিয়ে কথা বলা যাবে না। কেননা বিজিবির নেতাদের কথা, কিছু হিন্দুত্ববাদী নেতাদের কথা এতই জঘন্য, এতই খারাপ যে তারা এত উগ্র, যে এরকম আসলে হওয়াটা ঠিক না, বুঝছেন? এটা আসলে একটু সহনীয় হওয়া উচিত। এইভাবে করে একটা দেশের মানুষের সাথে এইভাবে সুসম্পর্ক না রেখে এইভাবে খারাপ সম্পর্ক রাখা কারোর জন্যই কাম্য না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।